তার বই ছিঁড়বো এবং পড়াবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের মাঝে কথা বলবো সেই নাস্তিক কুলাঙ্গারকে নিয়ে। আজকে কিভাবে আমাদের সেই কোরআনকে অসম্মান করতেছে, কিভাবে কোরআনের পৃষ্ঠাকে ছিঁড়ে ফেলতেছে, কিভাবে কোরআনকে অপমান করতেছে, আমরা এক একজন মুসলমান হয়ে এটা কিভাবে আমরা সহ্য করতে পারি? আপনারা দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, স্ক্রিনের ভিতরে দেখেন সেই নাস্তিক কিভাবে আমাদের কোরআনকে অসম্মান করতেছে। এর বিচার আমরা সকলেই চাই, মুসলমানরা একে অবশ্যই এর বিচার হওয়া দরকার। আপনারা একটু লক্ষ্য করে দেখেন। 1400 বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো, এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না। এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই। এই বইয়ের যে লেখক, সে কুখ্যাত মরুর ডাকাত, মহা উন্মাদ, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। আমি তার বই ছিঁড়বো এবং পড়াবো। দেখি আপনারা বই ছেঁড়া এবং পড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কতদূর বাস্তবায়ন করতে পারেন। তো আপনারা দেখতে পারলেন এই নাস্তিকের কি অবস্থাটা, এভাবে আমাদের কোরআনকে অপমান করতেছে, আর আমরা মুসলমান হয়ে এটা কিভাবে সহ্য করতে পারি? আমরা সরকারের কাছে, সমস্ত মুসলমান ভাইদের কাছে আবদার জানাচ্ছি, অবশ্যই এই নাস্তিকের বিরুদ্ধে পূর্বে যেমনিভাবে আমরা দাঁড়িয়েছিলাম, আবারও এই নাস্তিকের প্রতি আমাদের দাঁড়ানো, এটা আমাদের ইমানের কর্তব্য, ইমানের দায়িত্ব। এভাবে কোরআনকে অসম্মান করতেছে, নাউজুবিল্লাহ। আমরা সকলে এর বিচারের জন্য আবার এগিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।